আজকে ভিডিওতে আমরা ফার্স্ট লোর পরে জিনিসগুলো পড়বো। ফার্স্ট লোরে ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টু আসলো, তো জেড ইকুয়াল টু কিতা হইব, জেড ইকুয়াল ডাব্লিউ বাই আইটি। তো ডাব্লিউ ইজ 1 গ্রাম, আই ইজ 1 এম্পিয়ার, টাইম ইজ 1 সেকেন্ড। তো গ্রাম পার এম্পিয়ার পার সেকেন্ড, এম্পিয়ার সেকেন্ডে ইন্টু করলে কুলম বইব, গ্রাম পার কুলম। আরেকটা আমি দিতে পারে তোমার কেজি পার কুলম। ইফ দ্য মাস ইন কেজি দেন কেজি পার কুলম। নাও ফ্যারাডে একটা হলো বিগার ইউনিট। ফ্যারাডে ইজ দ্য চার্জ ক্যারিড বাই 1 মোল অফ ইলেকট্রন। তো 1 ফ্যারাডে চার্জ ক্যারিড বাই 1 মোল অফ ইলেকট্রন means 1.67 into 10 to the power minus 19. This is the charge of 1 electron, and 1 mole, so 6.022 10 to the power 23. So if you multiply them, then we'll get 96487 coulomb, যারে ধরা হয়েছে গিয়া 96500 coulomb approx. That is why 1 Faraday is 96500 coulomb. তো আমরা এখন ফার্স্ট লোর বেসিসে একটা নিউমেরিক্যাল সলভ করতে লাগবো। Calculate the mass of silver liberated from silver nitrate solution by passing a current of 2 ampere. By passing a current is 2 ampere, মানে I 2 ampere for 10 minutes. 10 মিনিটে প্রথম আমরা সেকেন্ডে কনভার্ট করে দিব। So calculate the mass. Mass means you have to find out W. The direct formula is W equal to, এটা মুখস্থ করলে, atomic mass by charge into 96500 into I into T. This is the formula for W. So অ্যাটমিক মাস তো দিলাইছে, এটা লিখে নিলাম 108। সিলভারের চার্জ কী হইতে পারে, সিলভার হলো মনো পজিটিভ। সিলভার নাইট্রেটের ফর্মুলা আমরা জানি না, AgNO3, Ag পজিটিভ NO3 নেগেটিভ। এগুলো জানতে লাগবে কার উপরে কত চার্জ হয়, ডিভাইডেড বাই 96500 ইন্টু I into T। যদি মাল্টিপ্লাই করা হয় তো এটা আনসার কত বের করে দেখতে লাগবে, 1020 তো আনসারটা তো লিখলেই, আনসারটা দাঁড়াইতেছে তোমার you can do it with ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অসুবিধা নেই। তো ট্রাই করবা ক্যালকুলেটর দিয়ে কত গ্রাম বাইরে। নিয়ারলি এটা বাইরেতেছে তোমার যত গ্রাম বাইরে দেখতে লাগবে, কত গ্রাম বাইরে। এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করলে, ক্যালকুলেশন করিয়া দেখি আনসারটা আমরা পরে দিয়ে সেন্ড করলে বোঝা যাবো যে কতটুকু আনসারটা হইতেছে। তারপরে আমরা পড়বো হইল গিয়া সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দিস ল স্টেটস দ্যাট when same quantity of electron, আগে জিনিসটা বুঝলে, ধরিলাও এখানের মধ্যে তোমার জিঙ্ক সালফেট আছে, এখানের মধ্যে ধরিলাও সিলভার নাইট্রেট আছে, আর এখানের মধ্যে কপার সালফেট আছে। তখন যদি আমি সেম ইলেকট্রিসিটি পাস করি, এই তিনোটা তোমার সিরিজ কানেকশন আছে, মানে তিনোটা একটার পিছনে একটা এরমভাবে লাগানো,
সেকেন্ড যদি এটার একটা ক্যাথোড অ্যানোড হয় তো এটা আর একটা ক্যাথোড অ্যানোড হইল। তো সিরিজ কানেকশনে জিনিসগুলো এরকমভাবে রাখে, দুইটার ক্যাথোড এটা, দুইটার অ্যানোড এটা। তো এরকম করে আরেকটা পিছনে কানেকশন আছে, তিনটা একলগে তোমার কি দেওয়া হয়েছে, একটার নিচে একটা কানেক্টেড থাকে। তো প্রথমটার মধ্যে জিঙ্ক সালফেট নিলে জিঙ্ক সালফেট দুইটা পার্টে ডিভাইড হইতেছে, Zn ডায়াপজিটিভ, SO4 ডাইনেগেটিভ। সিলভার নাইট্রেট দুইটা পার্টে Ag পজিটিভ, NO3 নেগেটিভ। কপার সালফেট, কপার 2 পজিটিভ, SO4 ডাইনেগেটিভ। তো দিয়েছে সেম কোয়ান্টিটি রইল, এটার মধ্যেও 1 এম্পিয়ার কারেন্ট, এটার মধ্যেও দিলাম, এটার মধ্যেও 1 এম্পিয়ার দিলাম, এটার মধ্যেও 1 এম্পিয়ার দিলাম। তো সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস through the different electrolytic solution taken in different cell or voltmeter, then the amount of the substance deposited or liberated, the amount of substance deposited or liberated at the electrode are directly proportional to the equivalent mass. তো আগে তো ইকুইভ্যালেন্ট মাস জানতে লাগবো। জিঙ্কের ইকুইভ্যালেন্ট মাস, জিঙ্কের নিজস্ব মাস হলো 63.5 ডিভাইডেড বাই 2। সিলভারের হইল গিয়ে ইকুইভ্যালেন্ট মাস হলো গিয়া 108 ডিভাইডেড বাই 1। কপারের 63.5 ডিভাইডেড বাই 2। সো যার ইকুইভ্যালেন্ট মাস, এটা মানে কি, তো ডিভাইডেড বাই চার্জ, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই চার্জ, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই চার্জ, অ্যাটমিক মাস ডিভাইডেড বাই মাস। তো ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনেশন হইল গিয়া তোমার ইকুইভ্যালেন্ট মাস ইজ নাথিং বাট অ্যাটমিক মাস বাই চার্জ। হইতেছে কোনটা, যদি আমি 1 এম্পিয়ার কারেন্টগুলো সবগুলোতে পাস করি, কোন কেসে বেশি ডিপোজিশন হইব, যার ইকুইভ্যালেন্ট মাস বেশি। তুমি যদি এখানে কনসিডার করো এটা 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 ইকুইভ্যালেন্ট মাস সব থেকে বেশি, তার হইব 108, তার ইকুইভ্যালেন্ট মাস বেশি, তার ডিপোজিশন বেশি। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, যদি আমি সেম ইলেকট্রিসিটি 2 ইলেকট্রন পাস করি, 2 ইলেকট্রনের লিগা একটা জিঙ্ক ডিপোজিট হইব, মানে একটা জিঙ্কের 2 ইলেকট্রন লাগে। 2 ইলেকট্রন যদি পাস করি তো 2টা সিলভার ডিপোজিট হইব, আর 2 ইলেকট্রন পাস করি তো একটা কপার ডিপোজিট হইব। তো সিলভারের ডিপোজিশন এমনিও বেশি হইতেছে, বিকজ ইট টেক্স লেস অ্যামাউন্ট অফ চার্জ। নাও তখন কথা হইতেছে, এটা তো ডিসাইড হইগুলো হ্যাঁ বেশি, তারা দুইজনের মধ্যে ডিসাইড করতে লাগবো, হ্যার যেহেতু অ্যাটমিক মাস বেশি, তার ডিপোজিশন বেশি। তো দিস ইজ হোয়াট ইজ কল্ড ইয়ার সেকেন্ড। এখন যদি আমি এইসব জিনিস বিচার করি, অ্যামাউন্ট ডিপোজিটেড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইকুইভ্যালেন্ট মাস। So W by E is a constant. So therefore আমরা লিখতে পারি যে W1 by E1 is equal to W2 by E2 is equal to W3 by E3. এটা হইল গিয়া সেকেন্ড লর ফর্মুলা। সেকেন্ড লর ফর্মুলা হলো W1 by E1, W2 by E2, W3 by E3। মেইন পয়েন্টটা হইতেছে, ফর্মুলাটা হইতেছে এটা। প্রথম ডেফিনেশনটা কিরকম ধরবা, when same quantity of the electricity is passed through different electrolytic solution taken in different container ধরল, in different cell which are connected in series, and if same quantity of electricity pass, then the deposition of the substance which depends upon their equivalent mass. ফার্স্ট ল কইতেছে লাগিয়া ডিপোজিশনটা ডিপেন্ড করবো চার্জের উপরে, আর এই ল কইছে ওই লাগিয়া ডিপোজিশনটা ডিপেন্ড করবো ওই লাগিয়া ইকুইভ্যালেন্ট মাসের উপরে। যার ইকুইভ্যালেন্ট মাস বেশি তার ডিপোজিশন বেশি। তো এখানে ডিফারেন্ট ইলেকট্রোলাইটিক সলিউশন নেওয়া হয়েছে। এখন এটার উপরে বেস করিয়া যদি আমরা একটা নিউমারিক্যাল সলভ করি, তাহলে দেখতে লাগবো যে কী ঘটনাটা করতেছে।
একটা নিউমেরিক্যাল দিয়ে দিব এটার উপর বেস করে। এই যে এখন নিউমেরিক্যালটা করাই এটা পরীক্ষার মধ্যে একবার 5 মার্কে আইছে। কোয়েশ্চনটা হইল গিয়া, এবার আমি ডিকটেট করে দিই, কোয়েশ্চনটা শুনবাই বলা মতে। লাগাইলে এটি করতে একবার হয়েছে 3 electrolytic cell A B C containing electrolyte ZnSO4 AgNO3 copper sulfate, মানে সেম কোয়েশনটা আমরা আবার আগে যেটা বুঝাইছি এটা সেম কোয়েশনটা রিপিট করলাম, খালি এখানের মধ্যে একটা জিনিস করে দিয়েছি, এটা টেক্সট বইয়ের কোয়েশন, সেকেন্ড লাস্ট আই থিঙ্ক। এ স্টেডি কারেন্ট অফ 1.5 এম্পিয়ার, কারেন্ট দেওয়া হইতেছে হইল গিয়া 1.5 এম্পিয়ার, তো এটা হইল গিয়া কারেন্ট, পাস থ্রু them 1.45 gram silver were deposited at cell B. How long did the current flow? How long did the current flow মানে টাইম বাড়িত ZIT থেকে T বাড়িত, and what is the mass of copper and zinc deposited? অ্যাটমিক মাস সব কিছু দেওয়া আছে। সো এটা সলভ করতে গেলে এখন সলিউশনটা দেখো, কোয়েশনটা আগে বুঝিলাই। উদ্দেশ্য হইল গিয়ে এরকম 3টা ইলেকট্রোলাইটিক সলিউশন রাখা আছে, একটার মধ্যে জিঙ্ক সালফেট, একটার মধ্যে সিলভার নাইট্রেট, একটার মধ্যে কপার সালফেট, তো এরকম কানেকশন দেওয়া আছে। তো সব অ্যানোডগুলোরে রেড দিয়ে আমরা জয়েন করে দিলাম, সব ক্যাথোডগুলোরে এই ইঙ্ক দিয়ে জয়েন করে দাও, এটার লগে এটা জয়েন হইল। তো জয়েন হইলে কোনটা বেশি ডিপোজিট হয়েছে, কিটা কিরকম ডিপোজিট হয়েছে আমি জানতে হইব। তো আনসারটারে আমরা এখন করলাম, স্টেপ বাই স্টেপ সলভ করতে লাগবে। প্রথম কোয়েশনটা হতেছে এরকম, এটা হলো গিয়ে ডায়াগ্রাম কোয়েশন। এখানের মধ্যে হতেছে কারেন্ট যেটা সবটির মধ্যে পাস করা হয়েছে এটা হলো 1.5 এম্পিয়ার, ওয়েট অফ সিলভার ডিপোজিটেড দিছে 1.45 গ্রাম, এটা হলো গিয়া সেল এ, এটা হলো গিয়া সেল বি, এটা হলো গিয়া সেল সি। তো কইতেছে একটা কোয়েশনে কইতেছে যে তারা টাইম লাগে, তো আমরা করবো ফর সেল বি W of silver equal to atomic mass of silver by charge into 96500 into I into T. Atomic mass of silver দেওয়া আছে কোয়েশনে 108, তো 108 লইলে চার্জ হইল গিয়ে সিলভারে 1, 96500, কারেন্ট দিছে 1.5 T বাইরিত, আর ওয়েট অফ সিলভার দেওয়া আছে 1.45। এখান থেকে একটু কষ্টে মষ্টে টি যদি বাইর করো তো টিটা বাইরে যাব, তোমার টিটা বাইরিলে যে অ্যান্সারটা বাইরিব এটা হইতেছে হইল গিয়া 863.5। একটু কষ্ট করিয়া আনসারটা বাইর করার চেষ্টা করো, এটা হইল গিয়া তোমার এটার অ্যান্সার। এখন কথা হইল গিয়া ফ্রম ফ্যারাডেস সেকেন্ড ল, সেকেন্ড লো, তো সেকেন্ড লো থেকে আমরা কিতাব পাইলাম, এটার থেকে আমরা একটু দেখলাম। কোয়েশনটা একটু ডাকিলাই। এখন ফ্যারাডেস সেকেন্ড লো আমরা কিতাব শিখাইছে যে W of zinc by equivalent mass of zinc, W of silver
by equivalent mass of silver and W of copper by equivalent mass of copper. এখন কোয়েশ্চনটা দাঁড়াইতেছে এরকম, ডাব্লিউ অফ জিঙ্ক আমার জানা না, এটা বাইর করতে লাগবো। ইকুইভ্যালেন্ট মাস অফ জিঙ্ক হইল গিয়ে জিঙ্কের 65.3 হইল গিয়ে তার ওজন ডিভাইডেড বাই তার চার্জ 2। সিলভারের 108 ওয়েট অফ সিলভার তো আমরা বাইরেছিলাম 1.45 গ্রাম, এটা কোয়েশ্চনে দেওয়া আছে। ইকুইভ্যালেন্ট মাস অফ সিলভার হইল গিয়া 108 ডিভাইডেড বাই 1। কপারের কেসে দেশে হইল গিয়া বাইরে তো ইকুইভ্যালেন্ট মাস অফ কপার হইল গিয়া 63.5 ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা দুইটা পার্টে কোয়েশ্চনটা ডিভাইড করে দিই, প্রথমে লেখবো হইল গিয়া এটা একটা কেস, দিস ইজ দ্য কেস 1, CASE কেস 1। এটারে যদি আমি কেস 2 লিখলে, এটারে লিখলাম কেস 2। তো কেস 1 থেকে যদি তুমি সলভ করো, তো কেস 1 থেকে সলভ করলে তুমি মানে দিস ইকুয়াল টু দিস, ডাব্লিউ অফ জেড এন ইকুয়াল টু 1.45 বাই 108 আছে, ও জিনিসটা ওদিকে ইন্টু লিখে দিব। তো হইলে গিয়া ডাব্লিউ অফ জিঙ্ক বাড়িব, জিঙ্কের একটা ওয়েট বেড়ে যাব, আর সিমিলারলি কিতা বেড়ে যাব তোমার কপারের একটা ওয়েট বেড়ে যাব। তো আনসারটিন একটু দেখিলাই, আনসারটিন দিয়া দিলে, তো জিঙ্কের ওয়েটটা বেরিয়ে হইল গিয়া 0.426, আর ওইখান থেকে যদি করো যে কপারের ওয়েটটা বেরিয়ে, ওয়েট অফ কপার ইজ এটা 426টা হইল গিয়া কপারের, আর এটা হইল গিয়া 438। তো এটা সেকেন্ড লোর উপরে প্রবলেম। তারপরে আমি একটা কোয়েশ্চন দিয়া দিলাম তোমরা, এই কোয়েশ্চনটা সলভ করবে। এই হইল গিয়া কোয়েশ্চন, ধরো হোয়াইট পেজের উপরে রাখলে সুবিধা হবে। কোয়েশ্চনটা দিলাম, এই কোয়েশ্চনটা সলভ করি আমরা আনসারটা দেখি। কোয়েশ্চনটা হলো গিয়া ক্যালকুলেট দ্য মাস অফ কপার ডিপোজিটেড when a current of 0.3 ampere is passed in an aqueous solution of copper sulfate for 2 hours। আনসারটা হইতে লাগে 0.75।